আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমসত্ত্বর রেসিপি করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে 1 কেজি মতো আম একদম ভালো মতো ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রেখে এরপরে এখন এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো এখানে বোটা নেই, শুধুমাত্র আমের পিসগুলো আছে। তো এগুলা অল্প পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমগুলো খুব মানে চুলায় দেওয়ার সাথে সাথেই গলে গিয়েছিল, তো অত একটা কষ্ট হয় নাই। যাদের আমগুলো শক্ত থাকবে তাদের হয়তো একটু সময় নিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ছাকারও প্রয়োজন হয় নাই, কারণ এখানে তেমন আঁশ বা ওরকম কিছু ছিল না। তো এই জন্য আর আমি ছেঁকে নিই নাই। আর যাদের আম অনেক শক্ত থাকবে তারা একটু ছেঁকে নেবেন, এটাই ভালো হবে। তো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, চিনি, জিরা গুঁড়া, পাঁচফোড়ন মশলা এবং চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং যাতে পাত্রের গায়ে লেগে না যায় ওভাবে করে বারবার নাড়াতে থাকতে হবে। এই কাজটা কিন্তু খুবই জরুরি, এতে করে এই রেসিপিটা ভালো হবে এবং সুন্দর হবে। তো আমগুলা একদম খুব সহজে আসলে মিশে গিয়েছে। তো আমার আমসত্ত্বের মিশ্রণটা রেডি। একটা প্লেটে আমি এখানে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে এটা রোদে শুকাতে দিয়েছি। এভাবে করে যতক্ষণ পর্যন্ত এটা ফুললি ভালো মতো শুকিয়ে না যায় ওভাবে দিতে হবে। এরপরের দিন আরও কিছু বানিয়ে আমি এভাবে দিয়েছি, যেহেতু প্রথম দিনেরটা কম মনে হয়েছে। তো এগুলো খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। এগুলো যতক্ষণ না রোদে শুকায় এভাবে রাখতে হবে, একটু দেখে রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয়। এখন দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গিয়েছে, একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। খেতেও খুব মজা হয়েছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর বিকালে একটু সেন্টমার্গ গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও করি। আমার মেয়ে খুব এনজয় করেছিল, তো একটু টুকটাক ঘোরাফেরা করলাম, এরপর বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।